বাবার বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য। সেখানে কি কি রান্নার আয়োজন হলো, কি কি রান্না করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সবাই মিলেমিশে সবই আছে এই ভিডিওতে। সবাই সাথে থাকেন, পাশে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই চলে আসছি প্রথমেই পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা মোটামুটি আমার হয়ে যাওয়ার পরে এই যে রোস্ট রান্না করতেছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিদায় আমি সম্পূর্ণ ভিডিওগুলো শুধু একটু একটু ক্লিপ নিয়েছি, পুরোপুরি ভিডিও নিতে পারি নাই, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। একটু একটু ভিডিও নিয়েছি শুধু আমরা কি কি রান্না করলাম, কিভাবে কি করলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি। সবাই সাথে থাকেন, দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের আমাদের এই ভিডিওটা। সবাই মিলে এত মজা করেছি, এত আনন্দ করেছি, আসলেই অনেক ভালো লেগেছে। সবাই যখন আমরা একসাথে হই, নানুর বাড়িতে বা বাবার বাড়িতে যেখানে যাই না কেন, সবাই মিলে যখন একসাথে হই খুবই ভালো লাগে। ডিসেম্বর মাসটা হলো আসলে বেড়ানোর মাস, দাওয়াতের মাস, বিয়ের উৎসব, বিয়ের মাস। আমি বলবো বিয়ের মাস, দাওয়াতের মাস। এই মাসটা উৎসবের মাস। আমার কাছে খুবই ভালো লাগে এই মাসটা আসলে। আসলে খুব এনজয় করার মাস এটা। কারণ ছেলেমেয়ের পরীক্ষার জন্যে অনেক সময় আমরা ঠিকমতো এই যে কোথাও বেড়াতে যেতে পারি না। আমাদের কাছে বোরিং ফিল মনে হয়, পড়ালেখা আছে। কিন্তু এই মাসটা যখনই আসে, আসলে বাচ্চাদের পড়ালেখা শেষ হয়ে যায়। বাচ্চারাও অনেক আনন্দ করতে পারে। আমরাও কোথাও গেলে একদম রিল্যাক্সে বেড়াতে পারি, ঘুরতে পারি। খুব ভালো লাগে। আমাদের কাছে কোনো বোরিং ফিল মনে হয় না। কারণ পড়ালেখা থাকলে তো আসলেই আনইজি মনে হয়। পড়ালেখা থাকলে বেড়াতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না। যেখানে যাই না কেন তারপরেও একটা মাথায় ডিপ্রেশন থাকে পড়ালেখার কারণে। তাই ডিসেম্বর মাস চলে আসছে বেড়ানোর জন্যে। এটা একদম উৎসবের একটা মাস। জায়গায় জায়গায় গিয়ে সব আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাইতেছি। খুব ভালো লাগতেছে। এদিক সেদিক ঘুরতেছি, সবার সাথে এনজয় করতেছি। আসলে আমার কাছে এত মজা লাগতেছে। আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, ফাঁকে ফাঁকে কি কি রান্না করতেছি, কিভাবে কি রান্না করতেছি একটু একটু সেগুলো ভিডিও দেখাইতেছি। আসলে পুরোপুরি সেগুলো দেখাতে পারিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সে কারণে একটু একটু ভিডিও ক্লিপ নিলাম শুধু মাঝখান থেকে থেকে। কারণ পুরো ভিডিও যদি দেখাতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এটা ভিডিও শেষ হবে না। প্রত্যেকটা ভিডিওর একটু একটু করে ক্লিপ নিলাম কি কি রান্না করতেছি। এখন দেখেন আমি সুরমা শুটকি রান্না করতেছি। এই যে কত সুন্দর করে, কে কে আমার মতো শুটকি লাভার আছেন একটু বলবেন। আমার কাছে তো অনেক মজা লাগে শুটকিটা। এই শুটকিটা কিন্তু আমি রান্না করিনি, আজকে এই রান্নাটা করেছে আমার বোন, ও রান্না করেছে আজকে। কিন্তু আমি তাদের মেহমান ছিলাম, আমি কিন্তু কিছুই রান্না করিনি। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন পাটায় কিছু ভর্তা তৈরি করতেছি। আসলে খাবারটা অসম্পূর্ণ থেকে যায় কিছু যদি ভর্তা তৈরি না করি। ভর্তা আসলে খুবই মজা। কে কে আমার মতো ভর্তা পছন্দ করেন বলবেন। আমি কিন্তু খুব ভর্তা পছন্দ করি। আমরা কিন্তু এখানে ২ প্রকারের ভর্তা তৈরি করছি। আসলে সম্পূর্ণ দেখানো হয় নাই। আরেকটা পদ ভর্তা দেখানো হয় নাই। এখানে আমি ভেবেছি দেখানো হয়েছে, কিন্তু আসলে দেখানো হয় নাই, পরে দেখেছি। এই যে আমরা এখন আমাদের মোটামুটি রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল। এখন আমি আমার নিজ হাতে সুন্দর করে সবাইকে খাবারগুলো বেড়ে খাওয়াইতেছি। আমার কাছে না খাবারগুলো ম্যানেজমেন্ট করে সবাইকে দিতে এত ভালো লাগে। কে কে আমার মতো সবাইকে খাবার বেড়ে দিতে পছন্দ করেন বলবেন। আমি যেখানে যাই না কেন এই দায়িত্বটা কেন জানি আমার ঘাড়ে আসে। এই দায়িত্বটা আমি ভালোবাসি বিধায় আমার ঘাড়ে আসে, আমি করি। আমার খুব ভালো লাগে সবাইকে আমার নিজ হাতে বেড়ে খাওয়াইতে। এটা আমি খুব পছন্দ করি। এখন আপনারা দেখেন আমি সুন্দর করে সবাইকে এই যে আস্তে আস্তে প্লেটগুলো সাজাইতেছি। সবাইকে খাবারগুলো আমার নিজ হাতে দেব। এখন আমাদের খাবার পালা মোটামুটি সবাইকে আমি বেড়ে দিতেছি। এই যে আমাদের খাওয়ার ফাইনাল লুক দেখেন, সুন্দর করে আমি বেড়ে সবাইকে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।